নমস্কার উত্তম বাবু। নমস্কার। আচ্ছা উত্তম বাবু, চাঁদ বাংলা চ্যানেল এর শুরু থেকেই আপনি এই চ্যানেলের সঙ্গে জড়িত। তো বিভিন্ন ভূমিকায় আপনাকে দেখেছি। তো তার মধ্যে এই একটা ধারাবাহিক মহিলা কাছারি চলছে। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি অভিনয় করছেন। যেহেতু আপনি অভিনয় করছেন, তাহলে সেই উদ্দেশ্য আপনি নিশ্চয়ই জানেন। তো সেটা যদি একটু বলেন যে এই মহিলা কাছারি ধারাবাহিক সাধারণ মানুষের কাছে তুলে ধরবার উদ্দেশ্য কি? নমস্কার। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, তারা যে 200 বছর ধরে একটা ধারাবাহিক আন্দোলন করে চলেছেন সমাজের যে অন্ধকার দিকগুলো আছে তা আলোকিত করবার জন্যে। ধর্মের নামে হিংসা, কুসংস্কার, ব্যভিচার, হুম। অত্যাচার, শোষণ, মনোবাদী থেকে শুরু করে বিভিন্ন রকমের সারা ভারতবর্ষ জুড়ে চলছে। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তাহলে সেই শ্রেষ্ঠ জীব হয়ে নিকৃষ্টতম কর্ম করছে শুধুমাত্র কিছু স্বার্থের জন্য। তার বিরুদ্ধেই ঠাকুরের আন্দোলন। সেই আন্দোলনকেই পরিপূর্ণতা লাভ দেওয়ার জন্য প্রচুর মানুষ, প্রচুর সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে তারা চেষ্টা করেছেন এইটা মানুষের মধ্যে নিয়ে যেতে। মানে এক কথায় তখনকার দিনের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান সমাজ ব্যবস্থা পর্যন্ত এই ধারাবাহিকের মধ্যে তুলে ধরা আছে। হ্যাঁ, আছে। ওই যেটা বললাম না, যে আমাদের বহু মানুষ, কেউ লেখনীর মধ্যে, কেউ গানের মধ্যে, কেউ অভিনয় মানে যাত্রা, নাটক, আলোচনা, বক্তব্য, তারপরে বিভিন্ন সময় ঘরোয়াভাবে এইটাকে ওই গ্রন্থ পাঠের মাধ্যমে মানুষকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহিলা কাছারি যেটা করছেন এইভাবে চিত্রায়িত করে ধারাবাহিকের মধ্যে, মানে সেই ঘটনাটাকে মানে এই সামনে ধরনের ধারাবাহিক না এর পূর্বে তেমন দেখা হয়নি। যায়নি বললেই চলে। আমার মনে হচ্ছে, বা আমি দৃঢ় বিশ্বাস আমার, যে এই মহিলা কাছারি যেভাবে চিত্রায়িত হচ্ছে তাতে ঠাকুরের মূল দর্শনটা প্রায় 90% মানুষের রিকভার সামনে তুলে ধরা যাবে। ধরা যাবে। এতদিন পর্যন্ত যে যেখান থেকে যত প্রচেষ্টা করেছে এতটা সুন্দর করে গুছিয়ে করা হুম। সম্ভব হয়নি। হুম। কারণ এটা তো গুছিয়ে একটা নাটকের মতন করে শুটিং করে তারপরে বলা দেওয়া হচ্ছে। তাহলে এই যে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন? প্রতিবাদী চরিত্র না শোষকের চরিত্র? মানে এটা কোন চরিত্রে অভিনয় করছেন? আসলে আমার চরিত্র আহ, একজন সহজ সরল সৎ একজন মতুয়া গোসাই। তো সেই অভিনয়টা করার আমি আহ, সেই অভিনয়টাই করছি। তো দেখা যাক। তো এই যে যে চরিত্রে আপনি অভিনয় করছেন, এই চরিত্র কি আপনার ভালো লাগছে? মানে চরিত্রের সঙ্গে মন, মানসিকতা, এই যে অনেক সময় থাকে না যে না আমি তো এরকম মানুষ নই, কিন্তু অভিনয়ের সময় আমি এরকম করি। আবার অনেক সময় দেখা যায় মানসিকতার সাথে চরিত্রের মিল হয়ে যায়। তো যে চরিত্রে আপনি অভিনয় করছেন, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এই দুটো কথা আপনি বলেছেন, যে চরিত্রটা কেমন লাগছে বা সেই চরিত্রের যে তার সাথে আমার ব্যক্তি মিল আছে কিনা। অনেক জায়গায় ব্যক্তি মিল আছে, অনেক জায়গায় নেই, কারণ আমি ব্যক্তিগত সাধনা মানে গোসাই নন। কিন্তু ওই যে ক্যারেক্টারের ভিতরে কিছু যে কর্মক্রিয়া, শিক্ষামূলক কিছু কর্মকাণ্ড আছে। শিক্ষামূলক শুধু নয়, সংস্কার, সমাজে দাঁড়িয়ে প্রতিবাদী চরিত্র, তার সাথে আমার 80% মিল আছে। কারণ আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। ব্যক্তি জীবনেও এই বিবাহ, শ্রদ্ধা বা এই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছি, নিজে নেতৃত্ব দিয়ে করেছি, যারা করে তাদের সাথে আছি। এই ক্যারেক্টারের সাথে আমার 80% মিল আছে। কিন্তু আমি গোসাই নই, ওই গোসাইটার সাথে আমার মিল নেই। আচ্ছা আচ্ছা এই আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা বিষয়। আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলি, এই যে ধারাবাহিক অনুষ্ঠান চলছে, বিভিন্ন ভূমিকায় বিভিন্ন চরিত্রে অনেকে অভিনয় করছে, আগামী দিনে শ্রোতাদের কেমন লাগতে পারে এই সম্বন্ধে আপনার কনফিডেন্স কেমন? মানে আমি শতভাগ
আমার বিশ্বাস যে শ্রোতাদের ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য, কারণ এটা আমাদের মন গড়া কোনো কিছু নয়। আপনাকে লক্ষ লক্ষ মানুষ চেনে অন্য ভূমিকায়, একজন লোকশিল্পী হিসেবে আপনার খুব পরিচিতি। তো তারপরে এই যে যে আপনি অভিনয় জগতে এলেন, তো এই অভিনয় কি আপনি পূর্বে কখনো করেছেন, না এখানেই এসে আপনি আহ, এর তালিম নিয়ে বা চেষ্টা করে এটাকে আপনি ফুটিয়ে তুলছেন? এটা যদি একটু বলেন। না, সত্যি কথা বলতে আমি আগে সেই অর্থে অভিনয় কখনো করিনি, কিন্তু আমি যে পেশায় আছি, মঞ্চে তো আমাকে কিছুটা অভিনয় করতেই হয়, কিন্তু সেটা এই পেশাদারি হিসেবে নয়, যেটা আর কি আজকে করছি, এখন করার চেষ্টা করছি। বিশেষ করে আমি ছোটবেলায় কিছু ওই পৌরাণিক যাত্রা টাত্রা যেটা হয় না গ্রামের আচ্ছা, মধ্যে, আচ্ছা, আচ্ছা। ওই রকম সামান্য কিছু করেছিলাম। তো সেটা এখানে আমার না, বিশেষ করে এই যে যে জায়গা, এই জায়গা আপনার ক্যামেরা, আলো, হ্যাঁ, বা ভঙ্গিমা, মোশন ইত্যাদি অনেক কিছু, যেগুলো আপনি কি এখান থেকেই অর্জন করেছেন, এখান থেকে এসেই শিখেছেন, না এগুলো আগেও আপনি করেছেন? আমি আগে অভিনয় করিনি, কিন্তু আমি আগে কিছু প্রোডাকশনের সাথে যুক্ত ছিলাম। কিছুটা আমার মানে লোককে দিয়ে কাজ করানোর অভিজ্ঞতা ছিল, নিজে কাজ করার অভিজ্ঞতা ছিল না। হুম। কিন্তু এখানে আহ, অরিন্দম রায়, যে এই মহিলা আমাদের কালচারের ডাইরেক্টর। ডিরেক্টর, উনি সবই, উনি লেখক, উনি পরিচালক, উনি সবই আর কি। মানে এক কথায় সকলকে যেমন হাতে কলমে করে তো মানে হ্যাঁ, সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নিয়ে তৈরি করছেন, এটা এক কথায় তার অবদান তো অনবদ্য। আসলে ডিরেক্টর সাহেব তো এখন আমার বন্ধু হয়ে গেছে। তো তার যে গুণ, সেই গুণকে সত্যি সত্যি স্যালুট করতে হয়। মানে কারণ একটা তিনি মানুষের কতগুলো গুণ থাকতে পারে। আমাদের সমাজে নেই আর দ্বিতীয়। আমাদের সমাজে, সমাজ যদি আমাদের এই প্রতিভা কাজে লাগাতে পারত, অনেক প্রতিভা অনেক সময় এসেছেন, আমরা জানি না, অনেক সময় অর্ধ জানি, অনেক সময় অসত্য জানি। এই যে অর্ধ জানা অসত্য জানা, তাই অনেক প্রতিভা হারিয়ে যায়। এই সমাজ, আমি বিশ্বাস করি না যে মানুষের দ্বারাই, ওর দ্বারা এটা হয় না, তার দ্বারা হয় না, প্রচেষ্টা করলে সম্ভব। কিন্তু সমাজ তো শেখেনি। যারা সমাজের প্রকৃতপক্ষে এই সমাজ বদলাতে পারে তাদেরকে সাপোর্ট করো। একটা মানুষ সে লিখছে, হুম, সেই প্রযোজনা করছে, সেই ডাইরেকশন দিচ্ছে, সেই প্রয়োজনে ক্যামেরা চালাচ্ছে, সেই সবাইকে মানে শিক্ষক হিসাবে ভালোবেসে আদর করে বকা দিয়ে, মানে এক কথায় সমস্ত কিছুর মূল গিয়ে দাঁড়াচ্ছে সে করে। তো হ্যাঁ, এই যে যে এটা একটা অসাধারণ প্রতিভা। বিষয়, অসাধারণ। কারণ হচ্ছে শুধু তিনি এই যে নিজে ক্যামেরা চালাচ্ছেন, নিজে এডিটিং করছেন, নিজে স্ক্রিপ্ট করছেন, ডায়লগ শেখাচ্ছেন, এবং লক্ষ্য রাখছে এত মানুষ কোথায় একটা সামান্যতম ভুল করছেন, অত কিছু করেও তার সেইটাকে লক্ষ্য রাখছেন। আমি যেহেতু আপনাকে বলছি, আমি সেই 2001-2 সালে একটা প্রোডাকশনের সাথে জড়িত ছিলাম, 2-3 বছর আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম। তো তখন আমি এই এক কাজ, মানে একজনের পক্ষে এত কাজ করতে দেখি, এতগুলো কাজ। এবং আমার মনে হয় না যে যারা আমাদের টলিউডের ফিল্ম লাইনে আছে তারাও কেউ এই কাজ করে। তারা বলে দেন এটা তাদের পয়সা কড়ি আছে, লোকজন আছে, কিন্তু এনে এই এইখানে দাঁড়িয়ে যেটা করছেন, এটা অসম্ভব কাজ। একার পক্ষে সবগুলো কাজ একার পক্ষে করা অসম্ভব ব্যাপার। এই জন্যে আমি আমার ডিরেক্টর সাহেবকে সত্যি সত্যি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। কারণ এত ধৈর্য নিয়ে, এত দিকে মানে সচেতনতার সহিত লক্ষ্য রেখে সূক্ষ্মভাবে কাজ করা, এটা সত্যি অসাধারণ, সাধারণের পক্ষে সম্ভব। এটাকে আমার সাথে, আমরা তো এর সাথে গোড়া থেকে জড়িয়ে আছি, কেমন করে এটাকে সুন্দর করা যায়, কিভাবে কি। তো কথা বলতে বলতে বলছেন যে এক ভালো গোসাইয়ের চরিত্র আছে, তো সেরকম একজন দরকার।
তো আমি এখন আমার ব্যক্তিগত পেশাতে জড়িত, মানে ব্যস্ত আছি খুবই, তবুও বললেন না আপনাকে এটা করতে হবে। তো করতে হবে যখন বললেন, আমি প্রথমে নাই বলেছিলাম। পরে আমি দেখলাম যে না, এই সুযোগটাকে ছাড়া ঠিক হবে না, যত কষ্টই হোক, যেমন ভাবে হোক। আর ওইটার ওই যে তার চরিত্রটা, ওইটা দেখে আমার ভালো মানে লাগলো। এক কথায় পুরো ঘটনাটা হুম। একটা সমাজ সংস্কারকের দিক রয়েছে এই ধারাবাহিকের মধ্যে। আমি বললাম না, মানে অনেক এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত এ কাজ হয়নি। এই কাজ হলে এতদিন ধরে, সেই 200 বছর ঠাকুরের সময় থেকে, তারা চলে যাওয়ার পর অনেক সময় আহ, ভাটা হয়েছে, অমুক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা প্রচেষ্টা করে চলছেন, আশা করি এই সিরিয়াল সবার মনের কামনা, মানে তারা যে চাইছেন সেটাকে পূরণ করতে একেবারে সমর্থ। বেশ। হ্যাঁ, এবং তাহলে তারা আপনি এক কথায় বলতে চাইছেন এটা সাধারণ মানুষ, বিশেষ করে যারা শ্রোতা বা যারা দেখবে, তারা এটা ভালোভাবেই গ্রহণ করবে এবং এটা সমাজের পিছিয়ে পড়া যে মানুষ যারা, তাদের মধ্যে চেতনা কিছু কাজ হলেও নিশ্চয়ই হবে, এটা বলতে চাইছেন। আসলে আপনি বললেন না পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া না, পিছিয়ে রাখা হয়েছে সুকৌশলে। বেশ। এই পিছিয়ে রাখা, তাদের যেমন সচেতনতা আসবে, তারা বুঝতে পারবে আসলে ঘটনাটা কি। আমাদের মধ্যে যারা খুব ট্যালেন্টেড, প্রচুর পড়াশোনা করা মানুষ তো আছে, তাদেরকে এটা ভাবাবে, অর্থাৎ A to Z। এবং যারা বিপক্ষে আছেন, তারাও যদি লক্ষ্য করে, তারাও দেখবেন না এরা যা বলছেন, যা করছেন মিথ্যে। আমাদের ওই কৌশল থেকে সরে যাওয়া উচিত। মানে এক কথায় আপনি এটা স্বীকার করছেন যে এরকম একটা কিছু হোক এবং তাতে সমাজের নিশ্চয়ই কিছু কাজ হবে। কিছু না, আমি মনে করি তো যদি মানুষ আহ, এটাকে ভালো করে একটুখানি লক্ষ্য করেন, এবং এমন এমন এর মধ্যে মেটেরিয়ালস আছে, লক্ষ্য করতে বাধ্য, আঘাত করবেই করবে। হ্যাঁ, আর যদি কারো বিবেকে আঘাত করে, তাহলে তার চেতনার দ্বার খুলে যাবে। আর চেতনার দ্বার খুললে, জানি আমি, ওই যেটা আপনাকে বলছিলাম যে হরিচাঁদ চলে যাওয়ার পর, গোপাল সাধু চলে যাওয়ার পর একটা ভাটা পড়েছে সমাজে, সেই জায়গাটা রিকভারি হওয়ার একটা প্রচন্ড সুযোগ আছে এই ধারাবাহিকের মধ্যে।